সুরজ, আর আপনারা দেখছেন বাঙালি নাম্বার 1 ইউটিউব চ্যানেল। আমরা এখন অবস্থান করছি ভারতে, আর আমাদের যাত্রা শুরু হচ্ছে কলকাতা শিয়ালদা স্টেশন থেকে। এখন সময় 9:45, আর আমরা এখন দার্জিলিং মেলে এই ট্রেনটিতে উঠব। ট্রেনে জার্নি করে সকালে পৌঁছে গেলাম জলপাইগুড়ি স্টেশনে, আর এই স্টেশনে নেমে গরমাগরম এক কাপ চা খেয়ে নিলাম। তারপর সকালে নাস্তার জন্য এক হোটেলে গেলাম। টেবিলে রাখা মেনু কার্ড নেড়ে চেড়ে এগ নুডলসের অর্ডার দিয়ে দিলাম। আর টেবিলে রাখা দেখলাম নেপালের কুখ্যাত বিখ্যাত সস, যেই সসের কারণে 1 ঘন্টার জন্য মুখের স্বাদ নষ্ট হয়ে গিয়েছিল আমার। এত ভয়ানক এই সস, যারা এখানে আসবেন এই সস থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। তো খাওয়া শেষ করে শিলিগুড়ি গিয়ে লাইনে দাঁড়িয়ে সরকারি বাসের টিকিট কাটলাম দার্জিলিংয়ের জন্য। তো জানালার পাশে আমি সিট পেয়ে গিয়েছিলাম, আর আমার পাশে আছে কলকাতার এক কাকু। এই কাকুর বাড়ি ছিল বাংলাদেশের ফরিদপুর জেলায়। যুদ্ধের সময় বাংলাদেশ থেকে চলে এসেছে, এখন তার বাড়ি ভারতের হাওড়া এলাকায়। তার সাথে গল্প করতে করতে পাহাড়ি উঁচু নিচু আঁকা বাঁকা ঢালু রাস্তার ফিল নিতে থাকলাম। আর বলে রাখি, এখানকার গাড়ি চালকগুলো খুবই দক্ষ চালক। এভাবেই গল্প করতে করতে এক পর্যায়ে চলে গেলাম মেঘের ভিতর। মেঘের ভিতর যেন আমরা হারিয়ে যাচ্ছি। মিষ্টি শীতল আবহাওয়া আর বাতাসে চায়ের ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে। এই সংকেত পাওয়ার পরেই বুঝতে পারলাম আমরা দার্জিলিংয়ের খুব কাছাকাছি। এখন আমরা অবস্থান করছি দার্জিলিংয়ের বাস স্ট্যান্ডে। এখন থেকে পায়ে হেঁটে চলে যাব মেল মার্কেটের দিকে। মেল মার্কেটের কাছাকাছি একটা হোটেল নিয়ে নিলাম, আর এখান থেকে দার্জিলিংয়ের সেরা একটা ভিউ দেখা যায়। তো এখানে আমাদের ভিডিও শেষ করছি। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আপনাদের মতামতগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।